প্রতি বছর লক্ষাধিক চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেয়। তার মধ্যে সফলভাবে চাকরি পাওয়ার সংখ্যা তো এখন মাইক্রোস্কোপের তলায় খুঁজতে হয়, আর এটা এক বাক্যে আমরা সকলেই বিশ্বাস করি। তার থেকেও চমকপ্রদ ব্যাপার হলো 20 থেকে 25 বছর বয়সের যারা চাকরি প্রার্থী, যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের মধ্যে সঠিক যারা কৌশল অবলম্বন করেছে, সঠিক যারা পথ অনুসরণ করেছে, তাদেরই মধ্যে থেকে 85% সাকসেস পেয়েছে বলা যেতে পারে। আর বাকি স্টুডেন্টদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে একই ভুল তারা বারবার করছে, এবং বারবার করার ফলে তাদের যে এজ কখন 30 ক্রস করে গেছে সেটা তারা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারে না। আর যার ফলে কি এসেছে? হতাশ। সরকারি চাকরির প্রতি একটা হতাশ তার মধ্যে গ্রাস করে ফেলেছে। এটা হলো বর্তমানের বাস্তব পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে। তাই তোমার উদ্দেশ্যে বলবো, তুমি যদি এখন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এই 5টি ভুল থেকে নিজেকে দূরে রাখো। প্রথম যে ভুলটা আমার মনে হয় স্টুডেন্টরা সর্বদাই করে চলেছে, পরিকল্পনাহীনভাবে স্টাডি করা। পড়াশোনা করছে, নিজেরা বলছে যে আমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু পরিকল্পনার অভাব, সঠিক কৌশলের অভাব। মানে কেউ যদি বলে যে আমি WBCS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে এই প্রিপারেশনের জন্য তার একটা তো সিস্টেম আছে, তার একটা ওয়ে আছে। তাকে নিয়মিত পড়াশোনার প্যাটার্ন বলো, কিংবা তার যে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, এই সব কিছু তাকে নিয়মের মধ্যে রাখতে হবে। যদি সে আগোছালোভাবে পড়াশোনা করে, তাতে রেজাল্ট একদমই ভালো হবে না। যেমন ধরো কে বললো যে আমি আগামী 2 মাস কন্টিনিউ কোনো একটি সাবজেক্টে পড়বো, বলতে পারে যে আমি শুধু ইতিহাস পড়বো। তারপর হঠাৎ করে বললো না আমি এবার ভূগোল পড়তে হবে। তারপর হঠাৎ করে তার মনে হলো যে আমার কারেন্ট অ্যাফেয়ার্সে আমি আরও উইক আছি, এটাও পড়তে হবে। এইভাবে কেউ যদি প্রস্তুতি নেয়, তাতে রেজাল্ট ভালো হবে না। তাহলে উপায় কি আছে? প্রথমে যে সিলেবাসটা থাকবে, যে এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, সেই সিলেবাসকে তুমি ভালো করে বিশ্লেষণ করো। সিলেবাসে কি বলতে চাই, যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেগুলোকে দেখে নাও, ডিটেলসে সেগুলোর বিশ্লেষণের প্রয়োজন আছে। তারপর 12 মাসের একটা ডিটেলসের স্টাডি প্ল্যান তৈরি করো, যা আগামী 12 মাসে তুমি কীভাবে কোন কোন স্টেপ নেবে, এই প্ল্যানটা ইম্পর্টেন্ট। প্রতিদিন নিয়মিত 3 থেকে 4টি বিষয়ে রোটেশন অনুযায়ী পড়াশোনা করো। সাপ্তাহিক রিভিশন টেস্ট করা, এটা কিন্তু রাখতে হবে, যেটাকে আমরা মক টেস্ট বলছি। এইভাবে যদি আমরা পরিকল্পনা মাফিক স্টাডি করি, তাতে মনে হয় যে রেজাল্টটা আমরা ভালো দেখতে পাবো। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে, ভুল পরীক্ষা নির্বাচন। যে কোনো স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করেছে মানে সে ভাবে যে সব এক্সাম দেবে, সব এক্সামের জন্য নিজেকে প্রিপারেশন নেবে। তা হয় না। নিজের যোগ্যতা, নিজের আগ্রহ বুঝে তবেই সিলেকশন করতে হবে যে কোন এক্সামের জন্য নিজেকে প্রিপারেশন নেব। আমি সব এক্সাম দেবো আর সবেতে আমি পাস করে যাব, এটা হয় না। তুমি ভাবছো আমি SSC দেবো, তুমি ভাবছো আমি রেলের গ্রুপ ডি এর জন্য ফর্ম ফিল আপ করবো, তুমি ভাবছো আবার WBCS দেবো, UPSC দেবো, সব দেবো, তাতে তোমার কিছুই হবে না। দেখো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমার কাছে UPSC কিংবা WBCS এক্সামের জন্য রাস্তা খোলা থাকবে। তার মানে যে তুমিই করবে, তুমিই পাবে, এটা তোমাকে দেখে নিতে হবে। কারণ এখানে অনেক বেশি কম্পিটিশন, সিলেবাস অনেক বেশি হার্ড। আদৌ কি তোমার সেই যোগ্যতাটা আছে, নাকি নিজেকে বোকা বানাচ্ছ? এই কোশ্চেনটা বারবার নিজেকে দেখো। যদি মনে হয় যে না আমার পক্ষে সম্ভব নয়, দরকার নেই UPSC এর জন্য প্রিপারেশন, তুমি রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নাও, তুমি রেলে NTPC এক্সামের জন্য প্রিপারেশন নাও। তাই সমাধান হিসেবে যেটা বলবো, প্রথমে তোমার এডুকেশনের ব্যাকগ্রাউন্ডটা দেখ, তোমার যে গ্র্যাজুয়েশন হয়েছে তোমার ব্যাকগ্রাউন্ড কি আছে সেটাকে তোমাকে দেখে নিতে হবে। দ্বিতীয় সমাধান হিসেবে তুমি এখানে যেটা নেবে, আর্থিক অবস্থা বিবেচনা করে দেখো। যেমন তুমি যদি UPSC এক্সামের জন্য প্রিপারেশন নাও, এটা এমনটা নয় যে তুমি প্রথম বছরই চান্স পেয়ে যাবে। 3 থেকে 4 বছরের সময় লাগবে, ডেডিকেটেড সময় লাগে। তারপরে যে হবে তারও কোনো গ্যারান্টি নেই। তাহলে এখানে তোমার যদি মনে হয় যে আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, আমি সময় বেশি দিতে পারবো না, তাহলে দরকার নেই, অন্য কিছু ভাবো। আরেকটি পয়েন্ট হচ্ছে স্যালারি এক্সপেকটেশনটা দেখো, তোমার স্যালারির এক্সপেকটেশন কত, সেই অনুযায়ী প্রিপারেশন নাও। যে কোনো একটি এক্সামকে তুমি মেন এক্সাম হিসেবে ধরবে। যেমন তুমি বলতে পারো যে SSC হচ্ছে আমার মেন এক্সাম, এটা আমার মেন ফোকাস। তার সাথে তুমি ব্যাকআপ হিসেবে ম্যাক্সিমাম 2টো এক্সামকে তুমি ধরবে, তার বেশি নয়। 3 নম্বর মিস্টেক, কারেন্ট অ্যাফেয়ার্সে অবহেলা। এটা একটা মারাত্মক ভুল স্টুডেন্টদের মধ্যে আছে। অনেকে এক্সামের প্রিপারেশনের সময় অত লক্ষ্য করে না, ঠিক এক্সাম আসার আগে 1 মাস ধরে প্রিপারেশন নেয়, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। আর অনেকে ভাবে শুধু নিউজ পেপার পড়লেই যথেষ্ট, অ্যাকচুয়াল তা নয়। তাহলে সমাধান হিসেবে আমরা কি নিতে পারি? প্রতিদিন 45 মিনিট আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি জোর দিতে হবে, এটা আমাকে ম্যান্ডেটরি করতে হবে। সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের যে ম্যাগাজিন আছে সেগুলোকে ফলো করতে হবে। সাপ্তাহিক কুইজের
প্র্যাকটিস করো এবং প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসেছে সেগুলোকে রিভিশন করা, বারবার রিভিশন করা। আমরা 1 মাস আগের কারেন্ট অ্যাফেয়ারের সাবজেক্টে প্রিপারেশন নিলে কখনই আমরা ভালো রেজাল্ট পাবো না। 4 নম্বর পয়েন্ট, যেটা তো আমার মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মক টেস্টের প্রতি গুরুত্ব কম দেওয়া। শুধুই পড়াশোনা করব, শুধুই পড়ে যাব, টেস্ট দেব না, এই কনসেপ্ট থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। অনেকে ভাবে যে আগে প্রথমে সব সিলেবাসটা কভার করে নিই তারপর টেস্ট দেব, এটা অনেকের মধ্যে আছে। এর থেকে তোমরা একটি অন্য স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো। সপ্তাহে অন্তত 2 থেকে 4টি মক টেস্ট। প্রতিটা মক টেস্ট দেওয়ার পর তোমার কোথায় ভুল হয়েছে সেটাকে অ্যানালাইজ করতে হবে। আর টাইম ম্যানেজমেন্টের প্রতি লক্ষ্য দেওয়া, যে তুমি কত অল্প সময়ে একটি পেপারকে সলভ করছো সেটা দেখা। আর নেগেটিভ মার্কিংয়ের বিষয়টাতে দেখো যে কতটা তোমার নেগেটিভ মার্কিং ক্রিয়েট হচ্ছে। এই বিষয়গুলোতে তুমি যত বেশি লক্ষ্য দেবে তোমার এক্সাম দেওয়ার প্রতি কনফিডেন্স লেভেল বাড়বে। পঞ্চম যে মিস্টেকটা স্টুডেন্টরা সর্বদাই করে থাকে, মানসিক স্বাস্থ্যর প্রতি অবহেলা। অনেক সময় কি হয় যে তুমি হয়তো 2 বছর বা 3 বছর প্রিপারেশন নিচ্ছ, মানসিকভাবে একটা প্রেসার তৈরি হয়েছে, ফ্যামিলি থেকে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, নানা রকমের চিন্তা আসছে আজে বাজে, এখান থেকে ডিপ্রেশন লেভেল বেড়ে যায়। আর ডিপ্রেশন লেভেল যত বেশি হবে তুমি যা প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশনের লেভেলটা কিন্তু কমতে থাকবে। এতে অনেকেই আবার হার মেনে নেয়। খুব ভালো প্রিপারেশন নিয়েছিল প্রথম 1-2 বছরে, হয়তো এক্সাম হয়নি বা বিভিন্ন কারণবশত তার ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও ডিপ্রেশন লেভেল বেশি হওয়ার জন্য তার আলটিমেট প্রিপারেশনের নিট ফল 0 অনেকের মধ্যে আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে সমাধান হিসেবে আমি বলতে পারি, একটা রিয়েলিস্টিক গোল সেট করো, যে গোলটাকে তোমাকে মানতে হবে। তুমি প্ল্যান করলে যে আগামী 3 বছর আমি হার্ডকোর প্রিপারেশন নেব, তাতে যদি আমার রেজাল্ট ভালো হলো তো ভালো, আমি চাকরি পেলাম তো পেলাম, অথবা আমি প্ল্যান বিতে সুইচ করলাম, অন্য কোনো জবের জন্য আমি নিজেকে প্ল্যান করলাম। এটা তোমাকে দেখে নিতে হবে। পরিবার এবং বন্ধু বান্ধবের কাছ থেকে সাপোর্ট পেতে হবে। যদি দেখো নেগেটিভিটি বেশি, এনভায়রনমেন্ট খারাপ হয়ে গেছে, মানে তোমাকে এনকারেজের পরিবর্তে বেশি তোমাকে ডিমোটিভেট করছে, দূরে থাকো সেই সকল ব্যক্তিদের কাছ থেকে। নিয়মিত ব্যায়াম, মেডিটেশন করতেই হবে প্রতিটা স্টুডেন্টকে। আর নির্দিষ্ট একটা সময় রাখো যে দিনে 1 ঘন্টা তোমার কোনো একটা প্রিয় জিনিস করা। তোমার যদি কোনো একটা হবি থাকে, সেই হবি বা বিনোদনের জন্য 1 ঘন্টা তুমি সময় দেবে, এটাও কিন্তু প্রয়োজন আছে। এই হবি এবং বিনোদনের জায়গাতে তুমি রাখতে পারো গার্ডেনিং বিষয়টাকে, তুমি রাখতে পারো কোনো একটা স্টোরি পড়া বা স্টোরি দেখা, বা তুমি তোমার প্রিয় কোনো একটা মুভিও দেখতে পারো। আলটিমেট বিষয়টা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য সঠিক না থাকলে হার্ডকোর প্রিপারেশন নিলেও রেজাল্ট কিন্তু ভালো হয় না। মনে রাখবে সাকসেসের ফর্মুলাটা এরকম: সঠিক কৌশল ইনটু নিয়মিত অনুশীলন ইনটু মানসিক দৃঢ়তা ডিভাইডেড বাই ভুল সিদ্ধান্ত, এরই নামই সাকসেস। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তুমি যদি চাও যে পার্সোনালি তোমার সাথে কাউন্সেলিং করি, তোমার সাথে কথা বলি, তাহলে ডেসক্রিপশনে একটি নাম্বার তুমি দেখতে পাবে, কিংবা স্ক্রিনের মধ্যে একটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বারে তুমি জাস্ট টাইপ করবে, আমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, নিড হেল্প। আমি চেষ্টা করব তোমাকে গাইড করা। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।